পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় শুক্রবার মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে চলে যান। শনিবার সকালে বাড়ির উঠানে দাদির রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নাতনিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। আমি আসার পর দেখি আমার দাদি এখানে পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে। আমাকে দেখাই নিয়ে পর্যন্ত আমি ঢুকে দেখে কারোর কোনো অপরাধ করেনি। কিনা শত্রু হবি, কেউ শত্রু যায়নি, কারোর কোনো অন্যায় করেনি। কেউ অন্যায় করলে এত বড় শাস্তি দেয় আমি জানিনি। সকালে খবর শুনে আসছি, দেখলাম তো এখনো পর্যন্ত কিছু এর বাইরে আর কিছুই জানি না। আনুমানিক রাত 11টার পরে থেকে সাহারির আগ মুহূর্ত এর মধ্যেই ঘটনা ঘটছে। আর মানুষ একসাথে করে রাত্রে তারাবিও পড়াইছে, সব একসাথে করি পড়া, দুই দাদি মাঝে শুয়ে আছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এর ভিতরে এখন আমার মনে হয় কোন জানোয়ার শিশারি গেটাই করেছে। স্বজনরা জানান শুক্রবার রাতে নাতনিকে ধর্ষণ করতে আসে, কিন্তু দাদি টের পাওয়ায় দাদিকে হত্যা করা হয়। পরে নাতনিকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি। তারা আইনের ভিতরে খুবই দ্রুত সন্ত্রাসী হায়নাদেরকে, এই নিকৃষ্ট ব্যক্তিদেরকে জনগণের সামনে নিয়ে এসে আইনের আওতায় আনবে। এদেরকে কঠোর শাস্তি, যাতে এই শাস্তির মাধ্যমে যাতে মানুষ এই ধরনের কাজ করতে ভয় পায়, এই ধরনের কাজ যাতে আর দ্বিতীয় কেউ না করার সাহস করে, এটাই আমার সরকারের কাছে দাবি। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। জেলা পুলিশ, ডিবি টিম, সিআইডি, পিবিআই আমরা সকলেই ঘটনাস্থলে আছি। আমরা আসলে গুরুত্ব সহকারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আসলে এটার মোটিভটা কি। আসলে এখনো আমরা শিওর হতে পারছি না, বাট আমরা ট্রাই করতেছি এটা রিকভার করার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।